বন্ধুরা সকলকে শুভেচ্ছা। আমি ইংরেজি সম্পর্কে কতগুলো অনুষ্ঠান করতে চাই, যা থেকে যারা ইংরেজিতে কিছুই জানে না তারা তো উপকৃত হবেই এবং ধারাবাহিকভাবে অনুষ্ঠানটা চলবে। আমি একদম শুরু থেকে শুরু করব, তাই অনুষ্ঠানটা আশা করি আপনারা যদি নিয়মিত দেখেন উপকৃত হবেন। আমি যেটা বলছিলাম, বাংলায় যেমন আমরা সরায় সরায়া ক খ এক একটি অক্ষর ব্যবহার করি, ঠিক সেই রকম ইংরেজিতে এ বি সি ডি জেড পর্যন্ত ব্যবহার করা হয়। বাংলায় বলে অক্ষর, ইংরেজিতে বলে অ্যালফাবেট। ইংরেজিতে মোট 26টি অ্যালফাবেট আছে। এই অ্যালফাবেটগুলি নিয়েই সকল কথাবার্তা হয়, লেখা হয়, এভরিথিং, সেন্টেন্স তৈরি হয়, এভরিথিং এই 26টি অ্যালফাবেট দিয়ে। এই 26টি অ্যালফাবেটকে এবার দুই ভাগে ভাগ করা হয়েছে। এ, ই, আই, ও, ইউ এই 5টি অ্যালফাবেট হচ্ছে ভাওয়েল, আর বাকি 21টি হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল দিয়ে কোনো যদি শব্দ ব্যবহার হয়, সেই শব্দের পূর্বে সাধারণত এন বসে। যেমন এন অ্যাপেল, অ্যাপেল এ দিয়ে শুরু হয়েছে, এ একটা ভাওয়েল, তাই এটা এন অ্যাপেল হবে, এ অ্যাপেল হবে না। কনসোনেন্টের ক্ষেত্রে কিন্তু এই বাধ্যবাধকতা নেই, এন বসবে না কনসোনেন্ট, তবে ব্যতিক্রম আছে উভয় ক্ষেত্রে। এই অ্যালফাবেটগুলো নিয়ে এক বা একাধিক অ্যালফাবেট নিয়ে একটি শব্দ হয়, যেই শব্দটা যদি কোনো অর্থ প্রকাশ করে তাহলে সেটা শব্দ হবে, এবং শব্দ ইংরেজিতে শব্দ কেবল হয় ওয়ার্ড, অর্থাৎ এক বা একাধিক অ্যালফাবেট মিলে একটি ওয়ার্ড হয় যদি সেই ওয়ার্ডটা কোনো অর্থ প্রকাশ করে। যেমন আই, আই অর্থ আমি, এটাও একটা অ্যালফাবেট নিয়ে হয়েছে এবং অর্থ প্রকাশ করছে, কাজে আই একটা শব্দ। এ একটি, এ দিয়ে একটা অ্যালফাবেট নিয়ে একটা অর্থ প্রকাশ করছে, কাজে এ একটা শব্দ। একাধিক ই দিয়ে হয় বুক, BOOK, এখানে 4টি অ্যালফাবেট নিয়ে এই ওয়ার্ডটি গঠিত হয়েছে, যার অর্থ বই এবং অর্থ প্রকাশ করছে, কাজে বুক হচ্ছে একটা শব্দ। এরকম এক বা একাধিক শব্দ মিলিত হয়ে একটা সেন্টেন্স হয়। যেমন আই ইট রাইস, এখানে আই একটা শব্দ, ইট একটা শব্দ, রাইস একটা শব্দ, এই 3টা শব্দ মিলিতভাবে একটা অর্থ প্রকাশ করলো, আমি ভাত খাই, কাজে এটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্স আবার কয়েক ভাগে বিভক্ত, 5 ভাগে বিভক্ত। এক হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, 2 হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, 3 হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, 4 হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, 5 হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে দ্বারা কোনো বিবৃতি প্রকাশ করে, কোনো স্টেটমেন্ট প্রকাশ করে। যেমন হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। হি ইজ প্লেয়িং ফুটবল, একটা বিবৃতি, স্টেটমেন্ট প্রকাশ করলো, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনটা? আমি একটা প্রাথমিক ধারণা দিচ্ছি, যেই সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন প্রকাশ করে, প্রশ্ন করা হয়। ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খেয়েছ? ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে গেছে? যায়, সে কি স্কুলে যায়? এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো? যেগুলি দিয়ে আদেশ, অনুরোধ, উপদেশ এগুলো বোঝায়, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ডু দ্য সাম, অঙ্কটি করো, এটা একটা টিচার যেমন আদেশ করলো স্টুডেন্টকে, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। গো দেয়ার, সেখানে যাও। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার,
অনুরোধ করলো, এক গ্লাস জল দাও আমাকে দয়া করে। এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্স কোনটা? যে সেন্টেন্সটা দিয়ে আশীর্বাদ, প্রার্থনা ইত্যাদি প্রকাশ পায়, ইচ্ছা প্রকাশ পায়। যে মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমারকে আশীর্বাদ করুন। অপটেটিভ সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স কোনগুলো? যেটা দিয়ে কোনো আবেগ প্রকাশ পায়, এটা শোকের হতে পারে বা আনন্দের হতে পারে, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি। রে, উই হ্যাভ ওন দ্য গেম, কী মজা, আমরা খেলা জিতেছি। এলাস হি ইজ ডেড, হায় হায় সে মারা গেল। এগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবার পরবর্তী অনুষ্ঠান এরপর থেকে শুরু করব। ধন্যবাদ আপনাদের সবাইকে।